স্পোর্টসি লুকের স্মার্ট ওয়াচ যারা খুব পছন্দ করেন তাদের জন্য আজকে নতুন আরেকটা স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসছি। এই স্মার্ট ওয়াচটার মডেল হচ্ছে লিমফো LF33। এই স্মার্ট ওয়াচটা কিন্তু যথেষ্ট রাফ অ্যান্ড টাফভাবে আপনারা ইউজ করতে পারবেন। যারা খুব ভালো বিল্ড কোয়ালিটির একটা স্মার্ট ওয়াচ খুঁজতেছেন, যে স্পোর্টসি লুকিং হবে দেখতে এবং সেই সাথে ব্যবহার করতেও খুব রাফ অ্যান্ড টাফভাবে ব্যবহার করতে পারবেন, বিশেষত যারা খেলাধুলা করেন, সবসময় দেখা যাচ্ছে যে ঘামা পড়ে, মানে সোয়েটিংয়ের একটা ব্যাপার স্যাপার থাকে, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা কিন্তু খুব ভালো একটা চয়েস হতে পারে। তো বেশি কথা বলবো না, চলে যাব সরাসরি রিভিউতে। এবং সেই সাথে একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন দেখছেন চ্যানেলটির ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং মলের লেভেল 5-এ তাদের শপ। মিরপুরের বাসিন্দা যারা আছেন চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। স্মার্ট ওয়াচ এবং স্মার্টফোন ছাড়াও যে কোনো ধরনের গ্যাজেট বেশ সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করতে পারবেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে। এছাড়াও আমাদের চ্যানেলের নাম রেফারেন্স করলে উপভোগ করতে পারবেন বিশেষ মূল্যছাড়। তাদের ফেসবুক পেজের লিংক, শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেয়া থাকছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আনবক্সিংয়ের এখানে সব কিছুই মোটামুটি থাকছে দেয়া। এর যে চার্জিং ডক, সেই চার্জিং ডকটা থাকছে এবং এটা একটা ম্যাগনেটিক চার্জিং ডক, সেই সাথে একটা গ্লাস প্রোটেক্টর প্রোভাইড করা হয়েছে বক্সের ভিতরে। বক্সটা যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির, দেখতেও বেশ ভালো লাগে। ইউজার ম্যানুয়াল গাইডও দিয়ে দেওয়া আছে, যে আপনি কিভাবে অ্যাপ কানেক্ট করবেন, কিভাবে ব্যবহার করবেন, মোটামুটি সব কিছুর ডিরেকশন এর ভিতরে দিয়ে দেওয়া আছে। চলে আসবো এই স্মার্ট ওয়াচটির যে স্পেসিফিকেশন, সেই স্পেসিফিকেশনের এখানে প্রথমেই বলে নিই যে স্মার্ট ওয়াচটি কিন্তু একদম রাউন্ডেড শেপের, সুতরাং চারিদিক থেকে এর যে সাইজটা সেটা কিন্তু সমান থাকছে। ডিসপ্লের সাইজটা আর কি, এখানে ডায়াল সাইজটা হচ্ছে 50 মিলিমিটার ইন্টু 50 মিলিমিটার, সেই সাথে এটার যে থিকনেস সেটা হচ্ছে 14 মিলিমিটার। আর এটার যে স্ট্র্যাপটার সাইজ হচ্ছে 20 মিলিমিটার, সেই সাথে ওয়াচটার ওয়েট হচ্ছে 61 গ্রাম। এখানে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে, এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 1.39 ইঞ্চির একটা হার্ডকোর ডিসপ্লে, যেটা রেজুলেশন হচ্ছে 360 ইন্টু 360 পিক্সেল। এখানে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে ওয়াচটির ভিতরে, এই চিপসেটটার মডেল হচ্ছে RTL8763EW। এই চিপসেটটার একটা বিশেষত্ব হচ্ছে এটা যথেষ্ট লো পাওয়ার কনজিউমিং একটা চিপসেট, এবং সেই সাথে যেহেতু ব্লুটুথের সাথে সবসময় স্মার্ট ওয়াচের সাথে স্মার্টফোন কানেক্টেড থাকে, সেহেতু এই চিপসেটটার কারণে পাওয়ার কনজামশনটা যথেষ্ট কম হয়ে থাকে। সেই সাথে স্মার্ট ওয়াচটিতে আপনারা 20টার মতন স্পোর্টস মোড পেয়ে যাবেন। আর এছাড়াও এর যে অ্যাপ, সেই অ্যাপের ভিতরে গেলে আপনারা টোটাল 100-র উপরে স্পোর্টস মোড পেয়ে যাবেন। এখানে আপনারা হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং, এগুলো সুবিধা তো পেয়ে যাচ্ছেনই, সেই সাথে NFC অ্যাক্সেস কন্ট্রোলের সুবিধা থাকছে। এছাড়াও AI ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধাও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ওয়াচটির ভিতরে ইউজার ইন্টারফেসের ভিতরে আমরা যদি খেয়াল করি, এখানে 3টা মেনু স্টাইল দেওয়া আছে, আপনারা আপনাদের নিজেদের মতন চয়েস করে ব্যবহার করতে পারবেন। একটা বিশেষত্ব নিয়ে কথা বলবো এই স্মার্ট ওয়াচটার, সেটা হচ্ছে যে এখানে যে মিউজিক লিসেনিংয়ের একটা মানে ফিচার এখানে দিয়ে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এই ফিচারটা হচ্ছে আপনি যখন স্মার্ট ওয়াচটা প্রথম ব্যবহার করবেন অথবা প্রথম যখন দেখবেন, এর ডান সাইডে ছোট করে লিখে দেওয়া আছে যে মিউজিক, এই জিনিসটা লিখে দেওয়া আছে। তো এই মিউজিক লেখাটা আমি যখন দেখছিলাম তখনই আমার কাছে মনে হয়েছিল যে এখানে সম্ভবত যে লাউড স্পিকারটা, মানে স্মার্ট ওয়াচের যে স্পিকারটা, সেটা খুব লাউড হবে হয়তোবা। তো আমি কল করার জন্য যখন এটা কল টেস্ট করি, তখন যখন লাউড স্পিকারে দিছিলাম এত বেশি সাউন্ড। আর তখন হচ্ছে 21শে ফেব্রুয়ারির সময় ছিল, তো ওই সময় বঙ্গবন্ধুর একটা ভাষণ চলতেছিল, যখন কলার টিউন হিসেবে আর কি। তো যখন সাউন্ডটা বের হয়েছে তখন আমি নিজেই অবাক হয়ে গেছি যে সাধারণত স্মার্টফোনগুলোতেই এরকম কোয়ালিটির সাউন্ড দেওয়া থাকে। সুতরাং আপনারা যদি চান যে এই স্মার্ট ওয়াচটা দিয়ে মিউজিক শুনবেন, মানে মিউজিক লিসেন করবেন, সেক্ষেত্রে আপনারা সেটাও পারবেন। যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার এইটার স্পিকার কোয়ালিটি। এরপরে কথা বলবো এই স্মার্ট ওয়াচটির যে ব্যাটারি, সেই ব্যাটারি সেকশন নিয়ে। এখানে আপনারা 400 মিলি অ্যাম্পের ব্যাটারি দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা যদি টুকটাক ইউজ করেন, মানে হচ্ছে টিপিক্যাল ইউজ যদি করেন, 5 থেকে 10 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। 5 দিনটা হচ্ছে যদি আপনি খুব হার্ড ইউজ করেন, যে বেশি কথা বলা পরে, অথবা মনিটরিং এবং অ্যাক্টিভিটি ট্র্যাকারের মানে সেকশনের যে রেজাল্টগুলো, এগুলো সবসময় কাউন্ট করা পরে, তাহলে সেক্ষেত্রে আপনারা 5 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর 10 দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি আর কি নর্মাল ইউজ করেন, টুকটাক কথা বললেন, টুকটাক মাঝে মাঝে মনিটরিং অ্যাক্টিভিটি ট্র্যাকার সেকশনের রেজাল্টগুলো কাউন্ট করলেন, সেক্ষেত্রে আপনারা 10 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটা যে স্ট্যান্ড বাই টাইম, সেটা হচ্ছে 30 ডেজ, মানে 30 দিন পর্যন্ত এটা স্ট্যান্ড বাই থাকবে। আপনাকে 30 দিন পর্যন্ত আপনি যদি শুধু সময় দেখার কাজে
ব্যবহার করেন, আমি মনে করি যে এটা 20 থেকে 25 দিন পর্যন্ত আপনাকে ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিতে পারবে, কোনো অসুবিধা নাই। কথা বলবো এই স্মার্ট ওয়াচটির যে ইউজার এক্সপিরিয়েন্স, সেই ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে। সত্যি কথা বলতে এটার ইউজার এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ কোয়ালিটির ছিল। আপনি যখন ইউজ করবেন তখন এটা বুঝতে পারবেন। বিশেষত আমরা স্পোর্টসম্যান যারা আছি, যারা মানে খেলাধুলা বেশি করা হয়ে থাকে, অথবা প্রফেশনাল প্লেয়ার যারা আছেন, ফুটবলার অথবা ক্রিকেটার, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা আমি মনে করি একটা মানে কি বলবো যে পারফেক্ট একটা চয়েস হতে পারে। আর এরপরে যদি আমি কলিং ফিচারের দিকে আসি, এটার কলিং ফিচার নিয়ে মানে কোনো প্রকারের বিন্দুমাত্র কোনো কমপ্লেন আমি দিব না। সাধারণত অন্যান্য স্মার্ট ওয়াচগুলোর ক্ষেত্রে আমি একটা কমপ্লেন দিয়ে থাকি, সেটা হচ্ছে যে যখন কথা শুনি আমি, মানে স্পিকার থেকে যখন সাউন্ডটা আউটপুট হয়, সেক্ষেত্রে সাউন্ডটা কিন্তু মানে একটু কম শোনা যায়, অথবা মানে কানের কাছে নিয়ে তারপরে কথা বলতে হয়। বাট এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই, কথা তো ভালোভাবে শুনতেই পারবেন, সেটা আপনি যত ভিড়ের ভিতরেই থাকেন, সেই সাথে আপনি মিউজিকও এটা দিয়ে শুনতে পারবেন, মানে গানও শুনতে পারবেন আর কি। আর এরপরে এটার যে মনিটরিং এবং অ্যাক্টিভিটি ট্র্যাকার সেকশনের যে রেজাল্ট, যেহেতু স্পোর্টস কোয়ালিটির ওয়াচ, সেহেতু এর সেন্সর কোয়ালিটি নিয়ে কোনো প্রকারের কোনো সন্দেহ থাকছে না। যথেষ্ট ভালো কোয়ালিটির সেন্সর এখানে প্রোভাইড করা হয়েছে। সেই সাথে এখানে যে রেজাল্টগুলো যথেষ্ট স্যাটিসফ্যাকশনেবল। আপনি মোটামুটি এখানে 95 to 98% অ্যাকিউরেট রেজাল্ট আপনি এটা থেকে পাবেন। আর এটার যে ওভারঅল হ্যান্ডফিলটা আসলেও খুব গুড কোয়ালিটি ছিল, হাতে পড়লে সেরকম কোনো সমস্যা হয় না, যথেষ্ট কমফোর্টেবল লাগে। বাট একটা জিনিস সেটা হচ্ছে যে এটার যে বেল্টের যে ডিজাইনটা, ওই বেল্টের ডিজাইনটা যদি একটু চেঞ্জ করা যাইতো তাহলে আমার মনে হয় যে ভালো হইতো। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি এটাই বলবো সর্বশেষে, সেটা হচ্ছে যে যারা মানে খেলাধুলা করেন, স্পোর্টস কোয়ালিটির স্মার্ট ওয়াচ বেশি পছন্দ করেন, রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করতে পারবেন। আমি একই কথা বারবার বলতেছি যে রাফ অ্যান্ড টাফভাবে আপনারা যারা স্মার্ট ওয়াচ কিনতে চান, তাদের জন্য এই স্মার্ট ওয়াচটা কিন্তু একটা পারফেক্ট চয়েস হতে পারে। সেই সাথে এটাতে কিন্তু কলিং ফিচারও থাকছে এবং মনিটরিং অ্যাক্টিভিটি ট্র্যাকার সেকশনের রেজাল্টও যথেষ্ট ভালো পাচ্ছেন। মানে সব মিলে অল ইন অল একটা রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন। আমাদের আজকের রিভিউটা এই পর্যন্তই। রিভিউ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখুন, সেই সাথে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।